স্টুডেন্টস, আজকের যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা মেনলি হচ্ছে যারা এই বছর 2026-এ তোমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে যেখানে বিএসসি ম্যাথমেটিক্স মেজর বা অনার্স নিয়ে তোমরা এবার এবছর ভর্তি হয়েছো, তো তাদের যে অফলাইন ক্লাস আমরা কোচিং প্রোভাইড করি সেই কোচিংয়ের ব্যাপারে আমরা আজকে একটু ডিসকাশন করব যে কোথায় কি ক্লাস করানো হয়, ক্লাসের ব্যাপারে একটু ডিসকাশন করবো এখানে। তো এই ভিডিওটা মেনলি যারা এবছর বিএসসি ম্যাথমেটিক্সে অ্যাডমিশন নিয়েছো মেজর, দ্যাট মিনস অনার্স কোর্সে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। কার আন্ডারে এটা এই ভিডিওটা আমি করছি? যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিয়েছো। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে, মালদা কলেজ, চাচল কলেজ, বালুঘাট কলেজ, গৌড় মহাবিদ্যালয়, আরও যে সমস্ত কলেজ আছে, তো সেই কলেজে যারা বিএসসি ম্যাথমেটিক্স নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের অফলাইন ক্লাস জুলাই, মানে সামনের মাস যে জুলাই মাস, সেই জুলাই মাসের আমরা ফার্স্ট উইকেই চালু করে দেবো। তো সেটা হয়তো 1, 2, 3 তারিখ, সে ডেটটা এক্স্যাক্ট এখন আমরা ঠিক করিনি। তো ক্লাসটা 1 থেকে 2, 3 তারিখের মধ্যেই চালু হয়ে যাবে, মানে জুলাইয়ের ফার্স্ট উইকেই তোমাদের অফলাইন ক্লাসটা চালু হচ্ছে। এবার দেখো, অফলাইন ক্লাস গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে অফলাইন ক্লাসগুলো আমরা করাই, সেটা দুটো সেন্টার আছে। একটা হচ্ছে তোমার মালদা টাউনে, আর একটা হচ্ছে চাচল টাউনে। মালদা টাউনে আর চাচল টাউনে দুটোতেই একদম প্রপার লোকেশনে আমাদের কোচিং সেন্টার আছে। তো মালদা টাউনে একটা ব্যাচ আছে, আর একটা হচ্ছে চাচল টাউনে একটা ব্যাচ আছে। দুটো ব্যাচ অফলাইন ব্যাচ, ফুললি অফলাইন। উইকে 3টা করে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস নেওয়া হবে ম্যাথামেটিক্সের। হ্যাঁ, তোমাদের মেজরের যে এখানে মেনলি আমরা প্রোভাইড করি মেজরের, মানে এখানে কথা হচ্ছে কি বলতো, মেজর যে তোমাদের ম্যাথামেটিক্স পেপারটা আছে সেই পেপারের অফলাইন ক্লাসের ব্যাপারে আমরা ডিসকাশন করতে চাইছি। তো দেখো, এই দুটো সেন্টার আছে, মানে যার ক্ষেত্রে যেই সেন্টারটা কাছে হবে, যারা মালদা কলেজে বা গৌড় মহাবিদ্যালয়ে পড়ো তাদের ক্ষেত্রে হয়তো মালদা টাউনটা কাছে হবে, বা যারা চাচল কলেজে পড়ো তাদের ক্ষেত্রে চাচলের সেন্টারটা কাছে হবে। তোমাদের উইকে 3টে করে ক্লাস নেওয়া হয় অফলাইনে ফার্স্ট সেমিস্টারের। তো এখানে তোমাদের জেনারেলি তোমাদের এটা বলি যে দুটো সেন্টার, একটা হচ্ছে মালদা টাউন, একটা হচ্ছে চাচল টাউনে। তোমাদের হচ্ছে যে এই সেমিস্টারে যে পেপারটা আছে মেজর পেপারটা, সেটা হচ্ছে অ্যালজেব্রা। এই পেপারটা তোমাদের এই সেমে আছে, অ্যালজেব্রা পেপার। এমনিতে তোমরা অ্যালজেব্রা জিনিসটা স্কুল লেভেলেও পড়েছো, বাট আমরা এখানে যে অ্যালজেব্রাটা পড়বো সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, বেসিক থেকে অ্যাডভান্স। কারো যদি পিছনে পুরোনো ক্লাস 11, 12-এর কিছু জিনিস যদি বেসিক উইক থাকে, যেরকম সাপোজ আমি বলি তোমাদের কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়ালিটি, এগুলো বেসিক তোমরা স্কুল লেভেলেও কিছু পড়েছো। বাট এখানে যে জায়গাগুলো আমরা দেখবো না, সেটা হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স, মানে জায়গাটা কী হবে, বেসিক থেকে অ্যাডভান্সে আমরা যাবো। আচ্ছা, তো তার এটা ভাববে না যে গ্র্যাজুয়েশন পড়ছো মানে স্যার কোনো পুরোনো জিনিস যদি আমার না জানা থাকে তাহলে স্যার অসুবিধা হবে না। অসুবিধা হবে এই জন্যই না, কারণ আমি প্রত্যেকটা জিনিসই বেস থেকে, যেগুলো চ্যাপ্টার আছে, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার বেস থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যতটা সিলেবাস আছে পুরোটাই কভার করব। আচ্ছা, প্রত্যেকটা পোর্শনের একটা প্রপার নোটস হবে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার্সের। আর পিওয়াইকিউ, যে প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন 15 থেকে 20 বছর, যেখান থেকেই পরীক্ষায় তোমাদের ফাইনাল এক্সামে যে কোশ্চেনগুলো হয় ওখান থেকেই ঘুরে গাড়ি সব কিছু আসে। তো ওই সব ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্সগুলোই তোমাদের সলভ করানো হবে যখন যে চ্যাপ্টারটা হবে তখন সেইভাবে। তো তোমাদের এই অ্যালজেব্রা যে পেপারটা আছে, আমি ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটাই তোমার মেজর পেপার আছে, এই পেপারটা হচ্ছে কি অ্যালজেব্রা। 4টে মডিউলে ডিভাইড আছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3 অ্যান্ড মডিউল 4। মডিউল 1-এ তোমার আছে কমপ্লেক্স নাম্বার আর ইনইকুয়ালিটি, এই দুটো চ্যাপ্টার। অ্যান্ড মডিউল 2-তে আছে থিওরিফিকেশন, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এগুলো সবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো, ফার্স্ট সেমিস্টার এগুলো হচ্ছে কোর জায়গা, মানে এখানে এই যে এগুলো হচ্ছে তোমার বেস, এগুলো যদি উইক থাকে তোমার ফার্স্ট সেম, সেকেন্ড সেম, তাহলে তোমার ফার্দার ম্যাথামেটিক্সটা পড়তে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, এখানে এই জায়গাটা তোমার যদি স্ট্রং না হয়, মানে এখানে যদি তোমার উইক দুর্বলতা চলে আসে, তাহলে তুমি ভবিষ্যতে পরবর্তী যে সেমিস্টারগুলো আছে, মানে তোমার যে ম্যাথামেটিক্সটা সেটা তোমার দেখতে আর মানে সাবজেক্টটার প্রতি আর তোমার ইন্টারেস্ট অতটা থাকবে না। ঠিক আছে? তো দ্যাট মিনস ফার্স্ট সেমিস্টারটা তুমি যদি খুব সিরিয়াসলি ফার্স্ট সেমিস্টার থেকে সিরিয়াসলি পড়ো, তাহলে তোমার যে সামনের সেমিস্টারগুলো আছে ওগুলো পড়তে তোমার অনেক ইজি হয়ে যাবে। তো মডিউল 1-এ কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়ালিটিস, থিওরিফিকেশন, এগুলো তোমরা সবই হয়তো হালকা স্কুল লেভেল কিছুটা পড়েছো, বাট আমাদের এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে অ্যাডভান্স লেভেল আমরা পড়বো। থিওরিফিকেশন এটা খুবই ইম্পর্টেন্টের জায়গা। ডিসক্রিট ম্যাথমেটিক্স অ্যান্ড নাম্বার থিওরি, এটা মডিউল 3-তে আছে, মানে নাম্বার থিওরি মিনস ইন্টিজার্স। আর মডিউল 4-এ তোমার আছে ম্যাট্রিক্স
অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা। এগুলো আমরা ডিসকাশন করবো একদিন, আমরা এই পেপারটার উপরে ডিসকাশন করবো পেপারে কী কী আছে। অ্যান্ড দেন আমরা যখন চ্যাপ্টারগুলো ক্লাসগুলো চালু করব তখন তো তোমাদের ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার সেই ডিটেলসে ক্লাস হচ্ছে। বাট আজকে শুধু আমি জাস্ট বলছি ক্লাসের ব্যাপারে তোমাদের একটু ডিসকাশন করতে চাইছি যে কী কী আছে এটা একটু বললাম। আর হচ্ছে কি যে দেখো তোমাদের এই বই, একটু বইয়ের ব্যাপারেও বলে দিই। এই দুটো বই মেনলি আমরা এখানে ইউজ করব ফার্স্ট সেমে। একটা হচ্ছে এসকে মাপারি দুটো বই, হায়ার অ্যালজেব্রা। বাট একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার। আচ্ছা, এই দুটো বই আমাদের এই সেমিস্টারে কাজে লাগবে, এবার তোমাদের ফার্দার যদি কোনো ইনফরমেশান, মানে পরবর্তী ক্ষেত্রে যা যা ইনফরমেশান আছে ইচ অ্যান্ড এভরি জিনিস বা ক্লাসের ব্যাপারে, সেই সমস্ত জিনিসগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, মানে মেনলি এটা গৌরবঙ্গ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ফার্স্ট সেমিস্টার যারা এই বছর অ্যাডমিশন নিয়েছো। এখানে তোমরা যাবতীয় যে ফার্দার ইনফরমেশনগুলো আছে ইচ অ্যান্ড এভরি জিনিস এটাতে পেয়ে যাবে। আচ্ছা, এটাতে এই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যাবে। এই যে ভিডিওটা আছে এই ভিডিওর ডেসক্রিপশনেই তোমরা এই গ্রুপের লিঙ্কটা পাবে। এবার তোমাদের ক্লাসের ব্যাপারে বলি যে আমাদের জুলাইয়ে তো ক্লাসটা চালু হচ্ছে, জুলাই ফার্স্ট উইকে 1 থেকে 2-3 তারিখের মধ্যে ক্লাসটা চালু হবে। তো ক্লাসটা তোমার হচ্ছে এই যে দুটো জায়গা বললাম, এই দুটো জায়গায় আমাদের অফলাইন ক্লাসটা চালু হয়ে যাবে। এই হচ্ছে নাম্বার। আচ্ছা, এই নাম্বারে তোমরা ফোন করবে, আচ্ছা, বা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ফোন বা হোয়াটসঅ্যাপ করে তুমি তোমার মানে কোনো কিছু যদি জানার থাকে তাহলে জানতে পারো ক্লাসের ব্যাপারে। আচ্ছা, কোথায় কী ক্লাসের ব্যাপারে সেই ডিটেলসটা আমি তোমাদের বলে দেবো, ফোন করবে। আর একটা মেন জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি যে তোমাদের প্রথম মাসে যে টিউশনি ফিসটা, মানে আমি কি করি যে তোমাদের ফার্স্ট মাস, মানে তুমি যে যখন পড়তে আসবে অফলাইনে, তো প্রথম মাসে তোমাকে কোনো ফিস দিতে হচ্ছে না। মানে আমার বক্তব্য হচ্ছে উইকে আমি 3টে ক্লাস নিচ্ছি, গোটা মাসে হয়তো 4টে সপ্তাহ হলো, তাহলে টোটাল 12 থেকে 13টা ক্লাস। আচ্ছা, তার জন্য তোমাকে কোনো ফিস পে করতে হচ্ছে না। কারণটা দেখো, তোমাকে বলি, তুমি যখন আমার 12 থেকে 13টা ক্লাস অফলাইনে করছো, তাহলে তুমি একটা বুঝতে পারছো যে আমার পড়ানোর স্টাইল, ধরন, সাবজেক্টটার প্রতি তোমার কে আমি ইন্টারেস্ট গ্রো করতে পারছি কি না। আচ্ছা, তো সাবজেক্টটার প্রতি তোমার আমার সাথে তোমার কানেকশান অ্যাজ এ টিচার স্টুডেন্টের ডেভেলপ হচ্ছে কি না, তোমাকে সাবজেক্টটা ভালো লাগছে কি না। তো সব কিছু মিলিয়ে আমি 12 থেকে 13টা ক্লাস যদি তোমাকে দিই, 10টা থেকে 12-13টা ক্লাস, তো সেইখানে তোমার মধ্যে সাবজেক্টটা তুমি আমার কাছ থেকে নিতে পারছো কি না সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই বলছি না যে তুমি আমার কাছে পড়লে আর প্রথম মাসে তুমি অ্যাডভান্স ফিস দিয়ে দিলে, যার ফলে তোমার হয়তো ভালো লাগলো না, তার জন্য হয়তো তুমি বলে না স্যার আমি আর পড়তে চাই না। তো আমার বক্তব্য হচ্ছে আমি এই 1 মাসটা এই জন্য তোমাকে দিচ্ছি যাতে তুমি বুঝো যে আমার পড়ানোর স্টাইলটা, পড়ানোর টেকনিকটা, যে কীভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি একদম বেসিক থেকে শুরু করে পুরো ডিটেলসে কভার করি। সঙ্গে সঙ্গে পরীক্ষার যে যাবতীয় ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো যেগুলো তোমার 15 থেকে 20 বছরের মধ্যে বারবার রিপিট করছে, সেই পিওআইকিউ কোশ্চেনগুলো সলভ করা হবে। আর তারপরে তো হচ্ছে ব্যাচগুলো থাকে আমার ছোটো ছোটো, মানে আমার ব্যাচে আমি কী করি, ম্যাক্সিমাম 20টা স্টুডেন্ট, আচ্ছা ম্যাক্সিমাম। তাহলে ছোটো ব্যাচ থাকে, যার ফলে কী হয় প্রত্যেকের সঙ্গে ইন্টারাকশন করা যায়, যে কার কী ডাউট আছে সেই ডাউটটা আমি সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারি। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি দুটোই জায়গায় কোচিং রুমটা হচ্ছে পুরো এসি ক্লাসরুম, তো এটাও একটা বেনিফিট। তো ইচ অ্যান্ড এভরি জিনিস আমরা ডিসকাশন করব পরবর্তী কোনো যদি ভিডিও বানাই। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কী করবে যে এই নাম্বারে ফোন করে নাও, এই নাম্বারে ফোন করে অ্যাডমিশনটা নিয়ে নাও, আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সিলেবাস নিয়ে ভাবার কোনো ইয়ে নেই, কারণ আমরা সিলেবাস পরীক্ষার মোটামুটি 1 মাস না হলেও 20 থেকে 25 দিন আগেই ভালো করে শেষ করে দিই। এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে বলি, সেমিস্টারের টাইমটা খুবই কম পাওয়া যায়, সিলেবাস অনুযায়ী টাইমটা কম পাওয়া যায়। তো এখানে 20 থেকে 25 দিন আগেও যদি সিলেবাসটা আমরা ভালোভাবে শেষ করে দিতে পারি, তাহলে আমাদের মেন কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এমনি আমরা ডেলি বাই ডেলি তোমাদের ক্লাসে যখন অফলাইন আসবে তখন সেখানে প্র্যাকটিসও করাই। আর তার সাথে সাথে কি 10 থেকে 12 দিন অন্তর অন্তর আমাদের একটা কোচিংয়ের টেস্ট নেওয়া হয়, মানে যা জিনিস পড়ানো হচ্ছে তার উপরে টেস্ট নেওয়া হচ্ছে। আর যেগুলো জিনিস করাচ্ছি তার মধ্যে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলে দেওয়া, যে এইসব জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, কোথায় তোমাদের কি প্রবলেম হচ্ছে। যখন তোমরা ওই টেস্টটা দিবে না, যখন টেস্টটা দিবে আমি তোমাদের ওই খাতাটা চেক করে দিলে তখন তুমি বুঝতে পারবে যে স্যার আমার এখানে এই প্রবলেমগুলো হচ্ছে। তো অফলাইন ক্লাসের এসব বেনিফিটগুলো আছে যেগুলো তোমরা ক্লাস না করলে বুঝতে পারবে না। তো ওই জন্য আমি বারবার বলছি যে তোমরা প্রথম মাসটা যেহেতু কোনো ফিজ তোমাকে পে করতে হচ্ছে না, তাহলে তুমি কমপক্ষে ক্লাসটা জয়েন করো। জাস্ট আমার একটা বক্তব্য যে তুমি ক্লাসটা জয়েন করো, ক্লাসটা করে দেখো যে তোমার সাবজেক্টটা কেমন
লাগছে, মানে আমি তোমার সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট গ্রো করাতে পারছি কি না সেটা দেখো। এটা আমার কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ, আর আমি ওই জন্য এটা দিয়েছি। আর এটা আমার সিওরিটি যে আমি তোমাকে এই 1 মাসের মধ্যে সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা একটু গ্রো করিয়ে দিব। দেন তো আমাদের তো পুরো ফার্স্ট সেম সেকেন্ড সেম এটা একটা বড় জার্নি চলবে গ্র্যাজুয়েশনের, যেখানে আমরা সাবজেক্টটাকে মেনলি শেখার চেষ্টা করব, নাম্বারের সাথে সাথে সাবজেক্টটা যাতে শিখতে পারি, যাতে পরবর্তী ক্ষেত্রে ফিউচারে আমাদের যে কেরিয়ার হবে সেই কেরিয়ারটা যাতে ম্যাথামেটিক্সে করতে সুবিধা হয়, সেই দিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আর বেশি কথা আমি বাড়াচ্ছি না, তোমরা একটা কাজ করো যে প্রথমত অ্যাডমিশনের জন্য এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আর পরবর্তী ক্ষেত্রে যদি আর কোনো ভিডিও ছাড়ি তো তোমরা একটা কাজ করতে পারো, এই যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটাই রাখলাম, ঠিক আছে? পরে তাহলে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।